আমার জুজু বুড়ি, এগুলো তো আমাদের কথা, তোমার আর আমার কথা, এখানে তো বলার কথা নয় শোনা। আমি জানি তুমি কাউকে বলনি, সবাইকে বলেছো যেটা এমনি কেটে গেছে, কিন্তু এটা তো সত্যি নয়। শোন বৌমা, চলো শোবে, চলো চলো দেখিনি, কিছু মনে করো নি। পৃথিবীতে থাকলে নানা মানুষের নানা কথা শোনাবে, সব কথা কিন্তু কানে তুমি নিয়েও নি, বুঝলে? শোন বৌমা, আজ বাবু তোমার সঙ্গে খুব মন্দ ব্যবহার করেছে, আমি জানি, কিন্তু আমি তোমাকে বলছি তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করেছো। সত্যি তো, একটা দোকানে বাবু যদি তোমার জন্য একটা জিনিস কিনে দেয়, আর জুজুর মা যতই তাকে ছেড়ে যাক না কেন, তার একটা মনে কষ্ট হবে নি? হ্যাঁ, সে তো ভাবতে পারে যে এই দিনটা আমার হতে পারত, হলো নি, ভাবতে তো পারে। শুধু একটা জেদির জন্যে আর ওই একে অপরের কাছে ছোট হবে না বলে এবার এটা ভেঙে গেল। তাই বলছি, একদম ঠিক কাজ করেছো। তোমার মতো মেয়ের একদম উচিত কাজ করেছো তুমি। আচ্ছা দিদি, তুমি আমরা আছি বলে কথাগুলো বলছো তো? ধরো এখন যদি এখানে দাদা থাকতেন, দাদা থাকলে কথাগুলো বলতে পারতে? হ্যালো মেজো, তোরা কি আমাকে কম ছেড়ে কথা কোস নাকি রে? তোরা তো আমাকে অনেক কথা শোনাস। হ্যাঁ, আমাকে দেখ, আমি তো তোদের সবসময় আশীর্বাদ করি, ক্ষমা ঘেন্না করে দিই, আমি মোটে মুখে মুখে তর্ক করি নে, কথা কই নে। মনে তো আসল রে, মনে তো সব, তাই নয় কি? তা আমি যদি তোদের কথা মন থেকে না মানি, না শুনি, তাহলে কি তোরা আমাকে বশ করতে পারলি? পারলি নে তো। শোন মেজো, তুই শুতে যা দেখনি, তোর আবার সকালবেলা সে মর্নিং ওয়াক আছে না, যা শুয়ে পড়, শুয়ে পড়। চল বৌমা, আমরা শুতে যাই। শোন বড় বৌমা, ছোট বৌমা, তোমরা জেগে থেকুনি। ছোট, যা শুতে যা, তোমরা জেগে থেকুনি। হবে নি তো, তোমরা যেটা ভাবছো সেটি তো আর আজ হবে নি, সে নাটক আর হবে নি গো। রোজ রোজ কি আর নাটক ভালো লাগে বলো? হ্যাঁ, মাঝে মাঝে হলে তাই নি না ভালো লাগে, রোজ রোজ ভালো লাগেনি। তা শুতে যাও, ওই মাঝে মাঝে নাটক দেখার অভ্যাস খানি করো দেখিনি। হ্যাঁ বাবা, আপনি তো আমাদের খুব টন্ট করে কথা বলছেন মা। ও মা, এই দেখো দেখিনি বড় বৌমা, এ কি কথা বলছো? এ তো ইঞ্জিরি বলছো গো। তুমি জানো নি বুঝি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, ইঞ্জিরি কথা বুঝি নে। শোনো বড় বৌমা, আমার সঙ্গে যদি কথা কইতে হয় ওই বাংলাতেই কথা বল, বুঝেছো? তুমি কিন্তু আমাদের খুব বিদ্রুপ করে কথা বলছো জেঠিমণি।
আমি তোমাদের সঙ্গে কথা কয়েছি বিদ্যুৎ করে তোমাদের সঙ্গে? দেখো চিরকাল তো আমি সকলের বিদ্যুৎ শুনে এলুম সারা জীবন, আর তুমি বলছি কি না আমি কথা কয়েছি বিদ্যুৎ করে? না গো না, যেটি সত্যি সেই কথাটাই বলছিলুম তো। তোমরা তো নাটক দেখতে এসেছিলে তাই না? তাই তো বলেছো, নিজেরাই তো স্বীকার যেওছো যে তোমরা নাটক দেখতে এসেছো। তাই বলছিলুম নতুন বৌমা তো আমার ঘরে শুতে যাচ্ছে, আজ আর কোনো নাটক নেই কো, তোমরাও শুয়ে পড়ো। আর দেখো আমার বাবু তো সে ভয়ঙ্কর মাথা গরম করে নিজে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। দেখো আমার নতুন বৌমা সেখানে আজকে যাওয়ার চেষ্টা না করাই ভালো, তাই কিনা রে মেজ বউ বল? হ্যাঁ, তা আমার কাছে শুতে যখন যাচ্ছে তখন আর কোনো নাটক হবে না। আর ওই যে আমার বাবু তাকে তার বউকে যে আংটি টাংটি কিছু কিনে দিয়েছে, তা আজকে কি আর কিছু দেবে? আমার তো মনে হয় না আজ আর কিছু দেবে না গো। আর সন্ধেবেলা যা হয়ে গেছে তারপর তো ঘরের কোণে ডেকে এনে কোনো কথাও কইবে না গো। তাই বলছিলুম আজ আর কোনো নাটক নেই, তোমার সকলে যে শুয়ে পড়ো গিয়ে যাও। বৌমা চলো। কোথায় যাচ্ছ আন্টি? ওমা, হে কি জুজু, তুমি এখনো ঘুমোওনি? এত রাত হয়ে গেল। আমি কি তোমায় ঘুম পাড়িয়ে দেবো? আচ্ছা, আমি কিন্তু অনেক গল্প জানি, একবার শুনে দেখতে পারো, ভালো না লাগলে আর বলবো না। তুমি কি এখন রোজ রোজ ঠাম্মির ঘরে শোবে নাকি? তেমনই তো কথা জুজুমা, এ বাড়িতে তো তেমনই ব্যবস্থা করা হয়েছে। কেন, আমি ঠাম্মির কাছে শুলে তুমি রাগ করবে নাকি? হ্যাঁ করব, তুমি ঠাম্মির সাথে শোবে না বলে দিলাম। জুজু, কি বলছো এটা তুমি? কেন বলছো? আচ্ছা, ও যদি ঠাম্মার ঘরে না শোয় কোথায় যাবে বেচারে? তুমি তোকে তোমাদের ঘরে শুতে দিলে না, তো ঠাম্মার ঘরে না শুলে কোথায় কোথায় শোবে বলো আমাকে? তাহলে তুই বসার ঘরে শুতে হয় মা। শোন জুজু, নতুন বউকে ড্রয়িং রুমে শুতে দিস না। তোর ঘরে না হয় ওই মাটিতে একটা তোষক বা চাদরটা তো কিছু পেতে দিস না, ওখানটায় না হয় ও শুয়ে পড়বে। কি হবে তাতে? দেখো আমাদের বাড়িতে আর ঘরই বা কোথায়। ও অবশ্য কয়েকটা ঘর রয়েছে, কিন্তু অপরিষ্কার, ঝাড়পোঁছ পড়ে না, তাতে কি তোমার হবে? হ্যাঁ, তা যদি সেই ব্যবস্থাই হয় তাহলে কাল থেকেই হোক। কি মেজো কাকি, কাল থেকেই হোক। আজকের দিনটা না হয় জুজু ও না হয় তোর ঘরেই মাটিতে শুয়ে পড়ুক, অন্তত ড্রয়িং রুমের থেকে তো ভালো। মানে? আরে আন্টি মাটিতে শোবে কেন? আমার ঘরে শুতে হলে আমার পাশেই শোবে। কি বলি আরে বল বল। জুজু বুড়ি, ও আমার নখকে জুজু বুড়ি, ঠাকুর তোমার মঙ্গল করুক মা, তোমার মঙ্গল করুক। আমি কিন্তু আন্টিকে আমার সঙ্গে শুতে বলিনি। না, কাল রাতে যেখানে আন্টি শুতে গেছিল আজকে সেখানেই শোবে। এসো আমার সাথে, তুমি আজকে পাপার ঘরে গিয়ে ঘুমো, আমি আর তোমার উপর রাগ করবো না।
জুজুবুড়ি, তুমি ওখানে না শুলে তো আমি একা একা ওখানে শুতে পারবো না। আরে উফ, আমি কি ছোট নাকি? এখন যথেষ্ট বড় হয়ে গেছি, আমি একা একা শুয়ে পড়বো। আর সেরকম হলে কালকে না হয় তুমি আগে আমাকে ঘুম পাড়িয়ে দেবে, তারপর পাপার কাছে যাবে, কেমন? আর এমনিতেই আজকে আমার খুব ঘুম পাচ্ছে। পাপার ঘরের সামনে গেলাম, দেখলাম দরজা খোলা, তুমি ঢোকোনি, তাই ভাবলাম একবার নিচে দেখে আসি। আসলে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি বুক পড়ছিলাম, পড়তে পড়তে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি তাহলে আজকে উপরে তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি বরং মায়ের সঙ্গে আজকে শুয়ে পড়বো। না কখনো, তুই আমার সঙ্গে এখন চলো। তবু তো তোমার পাশের ঘরে থাকবে, আমার যখন ইচ্ছে হবে আমি তোমাকে ডাকতে পারবো। চলো। আরে চলো, কি হলো? তাহলে কিন্তু আমাকে তোমার ঘরে শুতে দিতে হবে। ও নতুন বৌমা, ও যা বলছে তাই করো না। ভগবান একবার মুখ তুলে চেয়েছেন, ওর কথা ফিরিও নি মা। সুযোগ বুঝো নতুন বউ, এই সুযোগটা চট করে অ্যাকসেপ্ট করে নাও, তাহলে কিন্তু তোমারই ভালো। সত্যি তো, পেটে খিদে মুখে লাজ, কি লাভ বলো? আর নতুন বউ, বিয়ের পরে বরের সাথে তো থাকতে তোমার ইচ্ছে করতেই পারে। যাও যাও ছোটি ভাই, আমরা কিচ্ছু মনে করছি না, এত লজ্জা পাওয়ার কিছু নেই। জুজুকে তোমরা সবাই খুব ভালোবাসো, আমি সেটা জানি। তোমরা সকলেই জুজুর ব্যাপারে অনেক বেশি শুভাকাঙ্ক্ষী আমার থেকে। আমি তো সবে এসেছি, কিন্তু তোমরাই বলো, তোমরা যে এই কথাগুলো বলছো এগুলো কি জুজুর জন্যে? জুজুর মানসিক স্বাস্থ্যের জন্য কি এগুলো খুব ভালো কথা? জুজুর মতো একটি মেয়ের পক্ষে কি তার বাবার সম্পর্কে কিংবা তার মাতৃস্থানীয় কারোর সম্পর্কে এই কথাগুলো শোনাটা ঠিক? তোমরাই বিচার করো, আমি আর কিছু বলবো না। তুমি আমার সঙ্গে এসো, যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এখানে অনেক কথা হবে। চলো এসো। দেখলি শ্রেয়া কথা, এতদিন ধরে এত কিছু জুজুর জন্য করলি তোরা, জুজুই ভুলে গেল। সত্যি জুজু, তুই কি বেঈমান রে, তোকে না ঠিক বোঝা যায় না। শোন জুজু, শেষ পর্যন্ত এই জেঠিমা কাকিমা এরাই থাকবে রে, মার মতো কেউ চট করে মা হয়ে উঠতে পারবে না। আমি তো বলিনি আমার কোনো মামাম চাই, আমার মামাম আছে। আমি একজন আন্টিকে চেয়েছি আর আমি তাকে পেয়েছি। সে বলেছে সে আমার বন্ধু হবে। যদি বন্ধু হয় তাহলে আমি খুব হ্যাপি হব। আর এতে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে? চলো। মা, আমি সত্যি খুব খুশি হতাম যদি আমি তোমার ঘরে থাকতে পারতাম। আরে বাবা, কেন? তোমার তো এই ঘরেই থাকার কথা নাকি? হ্যাঁ আমি জানি, কিন্তু সত্যি বলছি, আমি তোমার সঙ্গে থাকতে পারলে সত্যি ভালো থাকতাম, বিশ্বাস করো। পাপা আজ তোমাকে খুব বকেছে, আমি দেখেছি। পাপার আজকে ব্যবহারটা করা একদম উচিত হয়নি। আচ্ছা, আজকে না হয় তুমি আমার সঙ্গে শুলে, কিন্তু এটাই তো তোমার ঘর, এখানেই তো তুমি থাকবে নাকি? আর পাপাকে তোমাকে সরি বলতেই হবে। চুচু, দাঁড়াও, আমার কথা পাপা! শোনো মা, তুমি দেখো না, পাপা হয়তো ঘুমিয়ে পড়েছে, বাবাকে দাঁড়াও না পাপা। কি হলো, ডাকছো কেন? আর এত রাত অবধি তুমি জেগেই বা কেন?
মাম্মাম চলে যাওয়ার পর থেকে আমি রোজই এত রাত অব্দি জেগে থাকি বাবা। তুমি কোনোদিনও খেয়াল করো, আমার ঘুম আসে না। ঘুম পাড়িয়ে দেওয়ার মতন একজন লোক তো তোমাকে এনে দিয়েছে। তুমি তাকে রিকোয়েস্ট করলে তিনি নিশ্চয়ই তোমাকে ঘুম পাড়িয়ে দেবেন। আমাকে কারোর ঘুম পাড়ানোর দরকার নেই। যদি দরকার হয় তখন আমি আন্টিকে ডেকে নেব, কিন্তু তোমাকে এক্ষুনি আন্টিকে সরি বলতে হবে। জুজু, তুমি এসব বড়দের কথার মধ্যে থেকো না। আমাকে তো আর তুমি ছোট থাকতে দিলে না বাবা, যখন মামামের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিয়েছিলে, যখন মামামের কাছ থেকে কোর্টের অর্ডারে এখানে এনে রেখেছো, কষ্টে মরে গেলেও যখন মামামের কাছে আমাকে যেতে দাও না, দেখা করতে দাও না, তখন তো আমি আর ছোট নেই বাবা। এই কথাগুলো বলার মতো আমি যথেষ্ট বড় হয়ে গেছি। তুমি আজকে আন্টির সঙ্গে যা করেছো সেটা ঠিক করনি। হঠাৎ ঠিক ভালোর বোধ উদয় হলো তোমার মনে? তুমি যেটা করেছিলে সেটা ঠিক করেছিলে কি? আন্টির কপাল তুমি এতখানি কেটে দিয়েছিলে। আমি যা করেছি তার জন্য আমি আন্টিকে সরি বলেছি। কই, তুমি যা করেছো তার জন্য তো তুমি আন্টিকে সরি বলনি বাবা। দেখো জুজু, আমি সরি বলার মতন কিচ্ছু করিনি। জুজুমা চলো ঘরে চলো, অনেক রাত হয়েছে। আমিও বরং যাচ্ছি তোমার সঙ্গে, দুজনে মিলে একটু গল্প করতে করতে ঘুমিয়ে পড়বো। চল। না বাবা, তোমাকে কেন সরি বলবে না সেটা আমায় জানতে হবে। মাম্মামকে তোমার টাকায় গিফট দিয়েছে বলে তুমি এত রাগ করেছো, তাই না? মাম্মামকে যদি তোমার টাকায় গিফট না দিত, যদি আন্টি নিজে টাকা থাকতো আর যদি সেখান থেকে গিফট দিত, তাহলেও নিশ্চয়ই তুমি এতটাই রাগ করতে পাপা। কি করতে কি করতে না? আমরা কেউ চাই না তোমার মাম্মামের সঙ্গে সম্পর্ক রাখতে। তোমার মাম্মাম যখন এ বাড়ির কারোর সঙ্গে মিলিয়ে মিশে চলতে পারেনি, তখন আমরাও তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক রাখতে চাই না বললেই তো আর হয় না পাপা। আমি যেরকম তোমার মেয়ে সেরকম তো মামামেরও মেয়ে, নাকি? আর যতদিন আমি এ বাড়িতে আছি ততদিন তোমাকে মামামের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে। আর তাছাড়া আমার 18 ইয়ার্স হয়ে গেলে তো আমি এ বাড়ি থেকে চলেও যাব। তখন রেখো না আমার সঙ্গে সম্পর্ক, তখন মামামের সঙ্গেও রাখতে হবে না তোমাকে। আমি কিছু বলতেও যাব না তোমায়। জুজু, জুজু চলো মা, ঘরে চলো, অনেক রাত হয়ে গেছে, শোবে চলো। আমার কথা শুনবে না তুমি? না, 1 মিনিট দাঁড়াও। বাবা তোমাকে সরি বলবে না কেন? তুমি আজকে আন্টিকে সবার সামনে কত খারাপ কথা বললে, কত খারাপ ব্যবহার করলে। আন্টির মনে কষ্ট হয়নি? একদিন তুমি এরকম মামামের সঙ্গে করতে, তখন তো আমি ছোট ছিলাম তাই বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি। আর যখন আজকে তুমি আন্টির সঙ্গে এত খারাপ ব্যবহার করেছো, তখন তোমাকে সরি বলতেই হবে, বলতেই হবে তোমাকে সরি। মা চলো, শোবে চলো। আমার কথাটা লক্ষ্মী মেয়ে, তুমি কি বলবো না বলবো সেটা আমি আন্টির সঙ্গে নিজে বুঝে নেব। যাও, তুমি ঘরে যাও। আমি কিন্তু নিজে থেকে এই ঘরে আসিনি, জুজু নিয়ে এলো তাই এসেছি। হিসেব মতন এটাই তোমার ঘর, তোমার মার সাথে থাকার কোনো কথাই নয়। কাল জুজু চায়নি বলে তুমি এ ঘরে থাকোনি, কিন্তু আজ চাইছে বলে তুমি এ ঘরে থাকতেই পারো। ইচ্ছে হলে জুজু আমাদের সঙ্গে থাকতে পারে। না, চাই না। তুমিও ঘরে যাও আন্টি, আমি আমার নিজের ঘরে শুয়ে পড়ছি। বাবা আমার মামামের সঙ্গে অনেক অন্যায় করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে, কিন্তু কোনো দিনও মামামকে সরি বলেনি। আর আজকে সেটা তোমার সঙ্গে করছে। হয়তো তোমাকেও বাবা সরি বলবে না, কিন্তু পাপা জানি যে বাবা ঠিক করেনি। আমি ঘরে গেলাম। এসো, ঘরে এসো। আমি নিজেই তোমাকে সরি বলতাম, তখন ওভাবে মানে আমি
আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম। হয়তো ওই কথাগুলো তোমাকে আলাদা করে বলা উচিত ছিল আমার, মানে সবার সামনে বলাটা আমার উচিত হয়নি। যা আলাদা করে বলা যায় তা তো সবার সামনেও বলা যায়, তাতে কি? তাতেও তো তোমার আপত্তির জায়গাটা বদলায়নি, তাই না? আমার আপত্তি থাকার যথেষ্ট কারণ আছে। আমার ওই শাড়িটা দেওয়ার যথেষ্ট কারণ ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছি তোমার টাকায় অনন্যাকে শাড়িটা দেওয়াটা আমার উচিত হয়নি। কিন্তু ওর কথাটা আমি একবারও ভেবে দেখিনি। ওর হয়তো খারাপই লেগেছে ওটা নিতে। খারাপ লাগলে ফেরত দিতেও পারতো। অনন্যা ভদ্র, ও সৌজন্য জ্ঞান অনেকের থেকে বেশি। হয়তো আমি দুঃখ পাবো বলেই ও শাড়িটা ফেরত দেয়নি। কিন্তু আমার এখন মনে হচ্ছে হয়তো ও শাড়িটা খুলেও দেখবে না, পরবে তো না বটেই। আমার মনে হয় আমি ওই শাড়িটা দিলাম বলেই ও বাধ্য হয়ে শাড়িটা নিয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে কি এখন অনন্যাকে নিয়ে কথা হবে? অনন্যা তো আমাদের মধ্যেই আছে, ওকে নিয়ে কথা না বলার কি আছে?